সব বান্ধবীরা মিলে একসাথে ডান্স প্র্যাকটিস করেছি, ভর্তা পার্টি করেছি, টুকিটাকি শপিং করেছি। আজকের ব্লগে থাকবে অনেক কিছু। সো চলেন আজকের ব্লগটা শুরু করা যায়। সামনেই বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে অ্যান্ড ওর রিকোয়ারমেন্ট ছিল যে ওর গায়ে হলুদের দিন ডান্স করতে হবে, বিয়ের দিন ডান্স করতে হবে। সো আমাদের গ্রুপ সবাইকে বললো যে একটা দিন বের করতে, যেন সবাই একসাথে প্র্যাকটিস করতে পারে। সেই উদ্দেশ্যেই চলে গিয়েছিলাম আরেকটা বান্ধবীর বাসায়। সবাই সেখানে দুপুরে লাঞ্চ করে একসাথে প্র্যাকটিস করব অনেকটা সময় ধরে, কারণ বেশি দিন সময় ছিল না, একদিনই আমরা প্র্যাকটিস করার জন্য সময় পাই। আর যাওয়ার পরপরই হচ্ছে কি আমাকে একটু জুস দিয়ে দেয়, এত রিফ্রেশিং লাগতেছিল, বিকজ অনেক গরম ছিল সেদিন। আর আমিও অনেক লেট করে গেছিলাম, 4টা বেজে গেছিলো অলমোস্ট। আর এই তো বেগুন ভাজা, আর আমরা সব ফ্রেন্ডরা মিলে কি করেছিলাম, এক একজন এক একটা ভর্তা করে নিয়ে গেছিলাম যে একসাথে সবাই ভর্তা পার্টি। যেহেতু আমরা অনেক দিন পর একসাথে হই, কজ আমাদের কলেজের পরে আর ওইরকম ভাবে বের হওয়া হয় না, দেখা হওয়া হয় না। আমরা এক একজন এক এক টাইপের ভর্তা নিয়েছিলাম, যেমন আমি টমেটো ভর্তা, আর হচ্ছে বালাচাও নিয়ে গিয়েছিলাম, আর এক একজন হচ্ছে ডিম ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা, এইভাবে মিক্স ম্যাচ করে মানে মিক্স করে হচ্ছে সবাই যে যার মতো নিয়ে আসছিল। এই যে ভর্তা প্ল্যাটারটা অনেক মজা হয়েছিল, সবগুলো ভর্তা। আর এই তো আমার বালাচাও মাখাটা, এটা আমি এখন হচ্ছে গিয়ে মাখায় নিব। এটার রিলস অলরেডি আমি আপলোড করছি, এটার রেসিপিও আমি দিব। আর এই তো একটু কাজ করতেছিলাম আর একটু ডান্স করতেছিলাম, কজ অলরেডি পিছনে গান বাজতেছে। সো বান্ধবী যার বাসায় গিয়েছিলাম ও গরু মাংস রান্না করে রাখছিল, ডাল রান্না করে রাখছিল। আর আমি বলেছিলাম যে আমার বেগুন ভাজা খেতে অনেকদিন ধরে ইচ্ছে করছে, কজ আমার বাসার মধ্যে বেগুন আনা হয় না অ্যালার্জির প্রবলেমের কারণে। সো ও আমার জন্য এই যে স্পেশাল বেগুন ভাজাটা করে রাখে, এত মজা লাগছিল খাইতে। প্রথমেই টমেটো ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করি, মা বানিয়ে দিয়েছিল এটা, কজ আমার টাইম ছিল না এটা বানানোর। টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছিল, আর অন্যান্য সব ভর্তাই অনেক মজা হয়েছে। ফার্স্টে টমেটো ভর্তা, তারপরে ডিম ভর্তা। আমার খাবারের ক্লিপ দেখে আমার নিজেরই লোভ লাগে। আমি জানি এই ব্লগের ক্লিপগুলো দেখলে আপনাদেরও অনেক লোভ লাগবে। লোভ লাগলে কিছু সুন্দর মতো বাসায় বানায় খায়া ফেলবেন। তারপরে ডিম ভর্তা শেষ করে বালাচাও মাখাটা দিয়ে খাচ্ছিলাম। এটা দিয়ে তো ভাই এক প্লেট ভাত এমনিই খাওয়া যায়, এটা অনেক মজা হয়েছিল। আর তারপরে একটু যে বেগুন ভাজার তেলটা নিয়ে নিছিলাম আর বেগুন ভাজা নিচ্ছিলাম, মানে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কজ আমি বেগুন খাই না অনেক বছর ধইরা। মনে হয় যে ওই তো বললাম আমার বাসায় বেগুন আনা হয় না, কজ আম্মুর অ্যালার্জির প্রবলেম আছে। ডক্টর বলেছে বেগুন হাত দিয়ে ধরতেই না, একদমই ধুইতেও নিষেধ করছে। দ্যাটস ওয়াই আমার বাসায় আর বেগুন আনাই হয় না। সো সবাই হচ্ছে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম এখানে। ভর্তা দিয়ে মোটামুটি খাওয়া শেষ করে গরু মাংস নিয়ে নিছিলাম। ভাই সেদিন আমি 3 প্লেট ভাত খাইছি। আসলে মেনুতে যদি এরকম ভর্তা ভাত থাকে, আসলে একদম অনায়াসে 2-3 প্লেট ভাত একদম খাওয়া যায়। গরু মাংসটাও বেশ মজা হয়েছিল, অনেক তৃপ্তি করে খেয়েছিলাম ভাত। এই তো ভাত খাওয়া শেষ করে ডান্স প্র্যাকটিসে নেমে যাই। মানে হচ্ছে সবাই অনেক উড়াধুরা ডান্স করে, অনেক কঠিন লাগছে ভাই, অনেক দিন পরে আমি ডান্স করছি। মানে যে যা পারে সেভাবে প্র্যাকটিস করে নিচ্ছিল। একটু আপনাদেরকে দেখাই, চলো। এই তো ডান্স প্র্যাকটিস শেষ করে হচ্ছে রাইসার গাছের আম, মানে ওদের বাড়ির গাছের আম নিয়ে আসে, ওইটা খাই। দেন সাদিয়া পুডিং বানায় রাখছে, পুডিংটা অস্থির হয়েছিল সেদিন। আর এই কেকটা তো ইয়াম হয়েছে একদম, এটা লামিয়ে বানায় আনছিল মানে আরেকটা ফ্রেন্ড। আর এই তো আমরা বললাম যে এই যে আমাদের ব্রাইড, ঠিক আছে মাত্র দেখাই দিলাম ব্রাইডকে, বললাম তুমি পুডিংটা কাটো, সবাইকে খাওয়াই দাও। ও আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। এক একজনের কি হয় সেটা বলতেছিল, একজন ভাবি হচ্ছে, একজন ননদ, এইভাবেই বলতেছিল। আর আমি হচ্ছে ওর ঢঙ্গি ফ্রেন্ড, এটাও বলছে। এই কেকটা ভাই এত মজা হয়েছে, মিষ্টিটা এত ব্যালেন্স ছিল, আমার কাছে অনেক মজা লাগছে। যারা নাকি মিষ্টি ব্যালেন্স করে কোনো মিষ্টি জাতীয় কিছু বানায়, আমার ওই জিনিসগুলো খাইতে বেশ ভালো লাগে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে, কজ আমার একটু কেনাকাটা লাগতো। আমার রং খেলার দিনের জন্য চুনরির ওড়না লাগতো, দ্যাটস ওয়াই আমরা চলে গিয়েছিলাম তিলপাপাড়া মার্কেটে। ফার্স্টে চলে গিয়েছিলাম রাজধানী ওড়না হাউস তিলপাপাড়া। এই শপটাতে হচ্ছে গিয়ে অনেক টাইপের ওড়না, মানে মেইনলি এটা একটা ওড়নার দোকানই। আমি এর আগেও এখান থেকেই প্রায় ওড়না নেওয়া হয়। ফার্স্টে ভাবছিলাম যে লাল টাইপের একটা চুনরি প্যান্ট নিবো, তারপরে না ভাবলাম যে কালারফুল টাইপের কিছু নিবো। সো ওড়নাটা নিয়ে তারপরে বাসায় চলে আসি। সো আজকের মতো এখানেই বিদায় নিবো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই।